বড়াইক সহ কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রিসভার সদস্য যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রার্থীরা রয়েছেন, মূলত যাদেরকে সামনে রেখে আজকে আমাদের এই জনসভা এবং জনগর্জন সভা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জোড়াফুল চিহ্নে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, আমাদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে বাংলার হয়ে লড়াই করছেন রাজ্যসভার সাংসদ, অত্যন্ত দক্ষ সংগঠক প্রকাশ চিক বড়াইক, কুচবিহারের প্রার্থী সিতাইয়ের বিধায়ক, অত্যন্ত সজ্জন ব্যক্তি জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা মহোদয়। এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, কুচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, দার্জিলিং সমতলের সভানেত্রী পাপিয়া রয়েছেন, চেয়ারম্যান অলোক চক্রবর্তী রয়েছেন, মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য এবং দিনহাটার বিধায়ক সম্মানীয় উদয়ন গুহ রয়েছেন, প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক রয়েছেন, জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা রয়েছেন, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী রয়েছেন, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল রয়েছেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক মৃদুল গোস্বামী রয়েছেন, মুকুল চন্দ্র বৈরাগ্য, প্রাক্তন সাংসদ বিজয় বর্মন, শান্তা ছেত্রী, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব, এনবিএসটিসির চেয়ারম্যান এবং কুচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, লক্ষ্যমোহন রয় সহ নকুল সোনার, বীরেন্দ্র বরা, জোসেফ মুন্ডা, চন্দন ভৌমিক, কৃষ্ণ রায় বর্মন সহ অর্জুন ঘোষ, স্নিগ্ধা সাইবা, সুমিতা বর্মন, সীমা চৌধুরী, ব্লক সভাপতি যারা রয়েছেন মলয় রয় সহ সাগর গুরু, মনোজ রয়, শিবশঙ্কর দত্ত, নির্মল রায়, প্রসন্নদেব দাস সহ অরিন্দম ব্যানার্জি, দেবাশিস প্রামাণিক, সৈকত চ্যাটার্জি, মহাদেব রয়, সুশীল কুমার প্রসাদ, কাজী পান্ডে, সাগ্নিক দাস, গোবিন্দ পাল, তপন বন্দ্যোপাধ্যায়, অমিত দে, সোমেশ সান্যাল, অনন্তদেব অধিকারী, পাপিয়া পাল, স্বপন সাহা সহ যারা উপস্থিত রয়েছেন, অভিজিৎ সিনহা, সুমন্তী মুন্ডা, অর্চনা সূত্রধর, কুমুদ রঞ্জন রয়, বিনয় কুমার রয়, পঞ্চায়েত সমিতির সভাপতি যারা রয়েছেন পঞ্চানন রায়, প্রমীলা মাতব্বর, হোসেন হাবিবুল হাসান, সঞ্জয় কুজুর, ট্রেড ইউনিয়নের দায়িত্বে যারা রয়েছেন তপন দে, মহিলা সভানেত্রী জলপাইগুড়ি জেলার সভানেত্রী নূরজাহান বেগম, সন্দীপ ছেত্রী, কৃষ্ণ দাস, স্বপন বসাক, অঞ্জন দাস, দুলাল দেবনাথ, বিক্রম দাস সহ আলিপুরদুয়ার পুরসভার পৌর প্রধান বাবলু কর, সহসভাপতি জেলা পরিষদের মনোরঞ্জন দে, প্রতীকলাল সাহা এবং সুনীল সরকার। আমি সকলকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা এসে আজকে আমাদের এই সভাকে সার্থক এবং সফল করেছেন,
এবং বাংলার মানুষের ক্ষমতা কি, জনগর্জন কাকে বলে আপনারা প্রমাণ করেছেন। আমি আস্তে আস্তে দেখছিলাম মাঠ কানায় কানায় পূর্ণ এবং রাস্তায় লোক উপচে পড়েছে। আমি অনেকবার গত 2 বছরে জলপাইগুড়িতে এসছি, আলিপুরদুয়ারে এসছি, কুচবিহারে এসছি। আমি যখনই এখানে এসছি আপনাদের কাছে যা চেয়েছি আপনারা আমাকে খালি হাতে ফেরাননি। আমি আপনাদের সবাইকে নতমস্তকে আপনারা ধূপগুড়ি আমাদের জিতিয়েছেন। বাধা বিপত্তি প্রতিকূলতা এবং বিজেপির বিভ্রান্তিকর প্রচারে পা না দিয়ে আমি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, কুচবিহার এবং যারা প্রান্তিক এলাকা থেকে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে মানুষের গর্জন কি, বাংলা বিরোধীদের বুঝিয়েছেন, আপনাদের সকলকে নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি যখনই এসছি আপনাদের কথা দিয়ে কথা রেখেছি। আমি বলার আগে 15 মিনিটের একটা ভিডিও আপনাদের দেখালাম। কেন আমরা বিজেপিকে বা এই স্বৈরাচারী বিজেপিকে বা এই বহিরাগত নেতাদের বা এই অপমানকারী বাংলাকে যারা লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে তাদের কেন বাংলা বিরোধী বলছি। আপনারা 15 মিনিটের ভিডিওতে দেখেছেন বিজেপির নেতারা নিজের মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি। বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। বিরোধী দলনেতা বলছে একটা টাকাও যাতে না পায়, সব টাকা বাংলার বন্ধ করে দেবো। 2019-এ এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন। তারপর যেটার পর দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, এমনকি 2021-এ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে। আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে, লোকসভায় কেউ সাংসদ হয়েছে। আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে। আমি এবার আপনাদের অনুরোধ করব করজোড়ে যে আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আমি যখন এখানে এসেছিলাম, নবজোয়ার শুরু করেছিলাম, প্রথম দিন ছিলাম দিনহাটায়। দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে, আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, তারপর ডাবগ্রাম, ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাকে মানুষ জায়গায় জায়গায় এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে মায়েরা, দিদিরা, বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা 3 বছর ধরে বাড়ি পাই না, একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। কেউ বলেছে বাবা এই মূল্যবৃদ্ধির সময়কালে যেখানে 40 টাকা 50 টাকার ডাল আজকে প্রায় 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যেখানে 80 টাকার আদা আজকে 430 টাকা, যেখানে 16 টাকার কেরোসিন আজকে 70 টাকা, যেখানে 40 টাকার ডিজেল আজকে 92 টাকা, যেখানে 50 টাকার পেট্রোল আজকে 102 টাকা। একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায়। আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনি বাড়ি পাবেন। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে, টিভিতে যারা দেখছেন, ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন?
আমি কুচবিহারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমি রাজবংশী ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি নমশূদ্র ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি তপশিলি জাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমি শ্রমিক ভাইদের জিজ্ঞেস করতে চাই, ছাত্রদের জিজ্ঞেস করতে চাই, যুবদের জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে জিজ্ঞেস করতে চাই, নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির। আজকে ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন রাম মন্দিরকে সামনে রেখে। আমি কেন এই কথাটা বলছি? গণতন্ত্রে কোন নেতা শেষ কথা বলে না। এই আমরা স্টেজে যারা বসে আছি, আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা, শূন্য। মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান, মানুষ চেয়েছে বলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ রাষ্ট্রপতি। মানুষ যেদিনকে চাইবে না, কোন নেতার ক্ষমতা নেই টাকা পয়সা অর্থবল ইডি সিবিআই খরচ করে মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায় এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা বলে না, সাধারণ খেটে খাওয়া মানুষ বলে।